এটা ছিল মাছ। আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম। তো দেখো মাছের পিসগুলোতে আমি মশলা মেখে নিচ্ছি। চলো মশলার নামগুলো বলি। ছিল আদা রসুন, ভেজে রাখা আদা রসুন, আর ছিল চালমগজ, সাদা সর্ষে, ছিল শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ছিল জিরা, এলাচ, লং, দারচিনি। এসব দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে তারপর আমি মশলাগুলো মাছের গায়ে মেখে নিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়েছি সাথে। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। এবার কিছু জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। একটু আলাদা রাখার চেষ্টা করলাম সবার থেকে। দেখো এবার মশলা ধোয়া জলটুকুনি আমি চারি সাইড থেকে মাছের দিয়ে দিলাম। এতে কি হবে, আমার মাছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার একটা থালা নিয়েছি, থালা নিয়েছি। এবার থালা দিয়ে ভালো সুন্দর করে ঢাকা দিয়ে দেব, যেন বাষ্পটা না বেরিয়ে যায় চারি সাইড থেকে। তারপর ঢাকনাটা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখো আমি আলতো হাতে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, যেন দু সাইডটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে সুন্দর করে মাছগুলো উল্টে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে দেখো এই যে লুকটা এসছে, কত সুন্দর হয়েছে না দেখতে, দারুণ হয়েছে। কিন্তু কালারটাও বেশ ভালোই এসছে, দেখে মনে হচ্ছে খেতে দারুণই হবে। হয়ে গেছে আমার মাছ ভাপা। এবার থালে কিছু ভাত নিয়ে সুন্দর করে পরিবেশন করলাম আমার মাছ ভাপা। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে কি মাছ ছিল। এটা ছিল রুই মাছ, রুই মাছ ভাপা। আজকে আমি রুই মাছ ভাপা করেছি। তোমাদের কেমন লাগলো আজকে আমার রুই মাছ ভাপা দেখে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তবে চলো রাখি আজকের মতন, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।